ইফতারের টেবিলে এরকম একটা ক্রিস্পি চিকেন ফ্রাই যদি থাকে তাহলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। ক্রিস্পি এই চিকেন ফ্রাইটা বানাতে মাত্র 10 মিনিট সময়, আর হাতে যদি এক টুকরো মুরগির মাংস থাকে তাহলেই কিন্তু হয়ে যাবে। কেএফসি বিএফসি চাইতেও অনেক বেশি মজা লাগে এই চিকেন ফ্রাইটা। অবশ্যই একবার হলেও বানিয়ে নেবেন আসছে রমজানে। একদম সহজে রেসিপিটা শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। চলুন দেখে আসি আজকের মূল রেসিপিটা। যে চিকেন ফ্রাইটা আমি করব এটা বানানোর জন্য কিন্তু হাড় ছাড়া মুরগির মাংস লাগবে। আমি এখানে একটা চিকেন ব্রেস্ট নিয়েছি আর এটাকে এভাবে স্লাইস করে একটু লম্বা করে কেটে নিয়েছি। তার মধ্যে একটা ডিম অ্যাড করেছি। এই পর্যায়ে এসে কিছু মশলা অ্যাড করব, যেমন স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সাথে অ্যাড করেছি আদা রসুন বাটা, সেই সাথে কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটাটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমার কাছে ছিল, আমি দিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল হলে আমার কাছে খেতে খুব ভালো লাগে, তাই দিয়েছি। এখানে আমি 2 রকমের সস দিয়েছি, আপনারা চাইলে ওয়েস্টার সস দিতে পারেন। আমি সয়া সস আর টমেটো সস অ্যাড করেছি। 1 পরিমাণ অরিগানো দিয়েছি, এটা দিলে একদম রেস্টুরেন্ট একটা ভাইব আসে। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। চাইলে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন, তবে একটু রেখে দিলে এটার টেস্ট অনেক ভালো আসে। দেন এখানে আমি শুকনো উপকরণটা রেডি করে নিব। তার জন্য 1 কাপ নিয়েছি ময়দা আর 1/3 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা নেওয়ার কারণে উপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হবে। দেন আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করেছি, লবণ, মরিচ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি। আদা রসুন বাটা অ্যাড করি নাই। অরিগানো দিয়েছি 1 চিমটি পরিমাণ। এটা উইক্স দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মেখে নিয়েছি। এখন এখান থেকে অর্ধেকটা আলাদা করে নিচ্ছি। এখানের অর্ধেকটা মিক্সার দিয়ে আমি একটা লিকুইড ব্যাটার বানাবো, আর অর্ধেকটা মিক্সার আমি ক্রিস্পি লেয়ারগুলো তৈরি করব। তো অর্ধেকটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি, আর অর্ধেকটা দিয়ে অল্প একটু পানি দিয়ে একটা ব্যাটার বানাচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে ওইটা আপনারা দেখে বুঝে নেবেন। একদম পাতলা করা যাবে না, একদম আটালু স্টিকি টাইপের আর কি একটা ব্যাটার বানাবো। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আগে থেকে যে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম ওইখান থেকে 1 পিস নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কুচ করে নিব। এমনভাবে কুচ করব যাতে চিকেনের একটু অংশ দেখা না যায়। খুব ভালোভাবে কুচ করার পর এক্সট্রা ব্যাটারটাকে আমি ঝেড়ে ফেলে দিয়েছি। দেন শুকনো ময়দার মধ্যে আবারও খুব ভালোভাবে এভাবে কুচ করে নিয়েছি। আর দেখেন খুব সুন্দরভাবে লেয়ারগুলো তৈরি করা হয়ে গেছে। এভাবে জাঁকা দিয়ে নিব আর সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব। জাঁকি দিয়ে অতিরিক্ত ময়দাটা ফেলে দিব। তারপরে দেখবেন এরকম ক্রিস্পি লেয়ারগুলো তৈরি হয়ে যাবে। এখন আগে থেকে একটা প্যানের মধ্যে তেল গরম করে নিতে হবে। মধ্যে একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি, আর এই চিকেনগুলো একটু সময় নিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরেই দেখবেন লেয়ারগুলো এত সুন্দরভাবে ভুজা যাচ্ছে। আর এগুলোকে একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে, যাতে করে চিকেনটা সিদ্ধ হয় প্লাস উপরটা খুব ভালো ক্রিস্পি হয়। এই চিকেনটা হতে আসলে বেশি একটা সময় লাগে না। দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। তো একদম ক্রিস্পি চিকেন ফ্রাইটা কিন্তু রেডি হয়ে গেছে। আর অবশ্যই আসছে রমজানে, একবার হলেও বাসায় ট্রাই করবেন। শুধু রমজানের ইফতারে না, এগুলা বাচ্চাদের টিফিনে অথবা মেহমান আপ্যায়নে ঝটপট তৈরি করে দিতে পারেন, আর খেতে মাশাআল্লাহ। তো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।